তো এখন হচ্ছে আমি আপনার সাথে এটাকে শেয়ার করি। জিনিসটা খুব ফানি একটা গল্প আরকি পড়বো আমরা আজকে। ওকে। সো এখানে আপু আমরা তার আগে কি আপনার মানে কিছু ভার্ব ইয়ার ভার্ব গুলো কি একটু দেখা লাগবে? বা মনে আছে কি ইয়ার ভার্ব যেগুলো আমরা পড়ছিলাম? লাইক জাস্ট একবার আমি আপনাকে বলে দিই তাহলে, হ্যাঁ, হ্যাঁ? একবার রিভিউ হলে ভালো হবে ভাইয়া। এক্সাক্টলি। এই যে আমরা কিন্তু সবসময় আপু যে ভার্বটা পড়ি এখানে এভাবে যে লেখা যে ভার্বটা এটা হচ্ছে ইনফিনিটিভ ফর্ম অথবা ফ্রেঞ্চে আফিনিটিভ বলে আরকি। আফিনিটিভ ফর্ম বা ইনফিনিটিভ ফর্ম এটা আমরা সবসময় বেসিক ভাবে পড়ি। তারপর হচ্ছে আপনার জো এর সাথে চেঞ্জ হয়, তু এর সাথে চেঞ্জ হয়, ইয়ার চলে যায়, ই আসে, এস আসে এভাবে আরকি। বাট এই যে ফর্মটা এটা কিন্তু ইনফিনিটিভ ফর্ম। আর একটা বিষয় একটু নোট রাখবেন সেটা হচ্ছে ফ্রেঞ্চে বেস ফর্ম নামে কোনো ফর্ম নাই। আমরা যেমন ইংরেজিতে স্পিক এটা হচ্ছে বেস ফর্ম, টু স্পিক হচ্ছে ইনফিনিটিভ ফর্ম, স্পিকিং হচ্ছে জিরান্ড। কিন্তু ফ্রেঞ্চে আপনার বেস ফর্ম নামে কোনো ফর্ম নাই, ওনাদের হচ্ছে সরাসরি ইনফিনিটিভ ফর্ম, দ্যাট ইজ আফিনিটিভ। যে এই ভার্বগুলো সবগুলো কিন্তু আফিনিটিভ ফর্মে, মানে একদম রুট ফর্মটাতে, মেইন ফর্মটাতে, হ্যাঁ এই ভার্বগুলা। আর এগুলোকে আমাদের চেঞ্জ করতে হয় ওই জো এর সাথে কি হয়, তু এর সাথে কিভাবে চেঞ্জ হয় এগুলো আর কি। আমি ওইটাকে অন করি, জাস্ট একটু দেখলে আপনার জন্য হয়তো মনে পড়বে ব্যাপারটা। হুম, এটা যেমন আমরা ইয়ার ভার্ব তো পড়তেই সবচেয়ে বড় গ্রুপ যেটা আবার সবচেয়ে সহজ গ্রুপ এট দ্য সেম টাইম। তো আমি এটাকে একটু মিনিমাইজ করে ফেলি, মিনিমাইজ করে ফেলি। ওকে, এখানে যেটা আমরা দেখি এই যে জো এর সাথে থাকলে আমার কি হয়, যেমন হচ্ছে পাখলে, পাখলে একটা ভার্ব, মেইন ভার্বটা ছিল এরকম পাখলে। পাখলে মানে হচ্ছে আপনার টু স্পিক। আপনি ওয়ার্ড বুঝবেন না হয়তো। পাখলে গলা থেকে যেটা আসে পাখলে, এটা হচ্ছে টু স্পিক। পাখলে এই ভার্বটাকে আমি যখন জো এর সাথে বসাবো মানে আই স্পিক বলতে যাব, তখন কি হবে, ইয়ারটা তো চলে গেল, ই স্টেম ইয়াট হ্যাঁ, হচ্ছে শুধু exact। ই যুক্ত হবে। আর হচ্ছে টু এর সাথে টু ইয়েস, এর সাথে ইয়েস, ফাইন। ইল এল, ই শুধু ই যুক্ত হবে। ওকে। নু এর সাথে, ও এন এস, ভু এর সাথে, ইজেড, আর ইল এল প্লুরাল, ও ও এন ই এন টি, ও এন তে। ও এন তে, ফাইন। এটা হচ্ছে আমাদের একদম মেইন রুট যেটা আর কি, মানে গ্রামারের মেইন পার্টটা এটা। তো এখন এটা তো মনে থাকলো আমার, একটা বিষয় আপনার মনে আছে এটা। এখন হচ্ছে যে ওয়ার্ড গুলা, কিছু ওয়ার্ড সব আপনার মনে থাকবে না, এটা স্বাভাবিক, এটা ভেরি নর্মাল। A1 এ আপনি সব মনে রাখতে পারবেন না। হুম, পারলে এটা খুব ভালো। বাট নর্মালি একটা নর্মাল পার্সনের পক্ষে এতগুলো ওয়ার্ড A1 মনে রাখা ডিফিকাল্ট। বাট আমরা সেটাকে মনে রাখার জন্য রিডিং এ যাব। তারপরে একটু দেখি যে এই জায়গাটাকে, পাখলে মানে হচ্ছে কথা বলা, এইমে মানে হচ্ছে পছন্দ করা, লাইক করা, লাভ করা দুইটাই হয়। খাবাইয়ে, খাবাইয়ে এই যে ওয়ার্ডটা খাবাইয়ে, এটা কিন্তু খাবাইলে বলা যাবে না। এটা কারণ হচ্ছে যখন ফ্রেঞ্চে আপনি এরকম আই ডাবল এল ই এরকম যখন দেখবেন কোনো জায়গায় আই ডাবল এল ই, তখন এই যে মাঝখানে ডাবল এলটা লেখার সময় লিখতে হবে, লিখতে হবে, কিন্তু বলার সময় ক্রস, বলার সময় এটা নাই। তাহলে আমার হয়েছে এরকম খা বাই ইয়ে, খা বাই ইয়ে এরকম হয়ে যায়, ডাবল এলটা উচ্চারণ হয় না। শুধুমাত্র একটা ওয়ার্ড আছে ভিল, ভিলা সিটি, যেটা ওইটাতে উচ্চারণ করতে হয়, নাকি বাকি কোনটাতে লাগে না। তো থাবাইয়ে মানে হচ্ছে কাজ করা, টু ওয়ার্ক। ওগারেতে ইটস লাইক, ওগারেতে গলার মধ্যে আটকাবে, এখ, ওগারেতে মিনস টু ওয়াচ, টু ওয়াচ, টু সি। একুতে মানে হচ্ছে শোনা, হুম, একুতে মানে হচ্ছে শোনা। জুয়ে মানে হচ্ছে আপনার খেলাধুলা করা, এটা বাচ্চারা যে খেলাধুলা করে সেটাও হয়, আবার ইঁদুর বিড়াল ওরা যখন ঘুরাঘুরি করে খেলাধুলা করে সেটাও কিন্তু জুয়ে, জুয়ে। এতু দিয়ে টু স্টাডি, এতু দিয়ে টু স্টাডি, এটা হচ্ছে আবিতে, নট হাবিতে, ইটস আবিতে। আবিতে মানে হচ্ছে টু লিভ ইন, টু লিভ। জাভিদ,
আই লিভ ইন ঢাকা, জাভিদ আ ঢাকা, জাভিদ আ ঢাকা। আপনিও বলবেন জাভিদ আ সামওয়্যার, একটা প্লেসের নাম। জাভিদা ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, রংপুর, হোয়াটএভার। জাভিদা ওই জায়গাটা। তো মার্শে মানে টু ওয়াক, এগুলো সব এখন মনে থাকবে না আপনার, এটা নর্মাল, রিডিং এর সময় মনে পড়বে। পন্সে টু থিঙ্ক, দোমন্দে টু আস্ক, দোনে লাগবে না। কমন্সে, কমন্সে মানে হচ্ছে স্টার্ট করা। জো কমন্স, আই স্টার্ট। টু কমন্স, ইউ স্টার্ট। নু কমন্সো, উই স্টার্ট। ইয়েস, উই স্টার্ট। ইল কমন্স, হি স্টার্টস, যেটা আর কি। হ্যাঁ, আখিবে ইজ অলমোস্ট দেয়ার, অ্যারাইভ করা, কাছাকাছি। ওকে, এটা আমরা বললাম। আর হচ্ছে এখানে ফেহমে ক্লোজ, হেস্তে টু স্টে। ফাইন, পরেরটা আমরা না যাই। এখন হচ্ছে আমরা একটা ছোট্ট গল্প পড়বো, যেটা হচ্ছে আপনার ইয়ার ভার্বের উপর বেস করে। আর অনেক কিছু আছে, না হলে গল্পটা লেখা যায় না একা ইয়ার ভার্বটি শুধু, বাট তারপরও ইয়ার ভার্বটা প্রিডোমিনেন্ট এখানে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি এই ক্যারেক্টারটা আপনি হয়তো চিনেন আপু, টম, এই ক্যারেক্টারটা। টম, হ্যাঁ, আর একেও চিনেন হোপফুলি, জেরি। জেরি মাউস। সো এখন হচ্ছে এদের একটা ঘটনা, এটা হচ্ছে আমরা ফ্রেঞ্চে পড়বো, ফ্রেঞ্চে, এবং সেটা রিলেভেন্ট টু দিস ফটো। তো আমরা ফটোতে দেখতে পাচ্ছি টম হচ্ছে কোন একটা অফিসে আছে, কুক করতেছে। এখানে দুইজনের কোনো কথা হচ্ছে হয়তোবা। এখানে জেরি কাজ করতেছে, টম হয়তো অবজার্ভ করতেছে বা কিছু একটা করতেছে। জেরি এখানে আবার ওয়াশ করতেছে, হ্যান্ড ওয়াশ করতেছে। ফাইন, এখানে কিছু কিছু কথাও আছে। আপনার ডেলফ এ1 কিন্তু এরকম ছবি দিবে, ছবি দিয়ে এই যে এরকম দেখতেছেন যে কথাগুলো, কোটেশন গুলো যেগুলো, এখান থেকে কিন্তু কোশ্চেন থাকে ডেলফ এ1 এ। হ্যাঁ, এরকম এই থাকে আপনার, এই কথাগুলো থেকে কোশ্চেন থাকে। যেমন জেরি টু পুপ মাইদে, এটা মানে হচ্ছে জেরি, টু মানে তুমি অথবা তুই, পু মানে হচ্ছে এটা একটু ডিফারেন্ট ভার্ব, পু এটা হচ্ছে পুভোয়া ভার্ব মানে ক্যান। এই দিয়ে মানে একটু সাহায্য করা, এই যে এই যে ইয়ার ভার্ব। হ্যাঁ, তুমি কি আমাকে সাহায্য করবে, এই টাইপ। এক্স্যাক্টলি, একটা কোশ্চেন, একটা আমরা কিন্তু মানে একটা স্পিচ পেয়ে গেলাম। আর হচ্ছে আ দোমা, দোমা মানে কি জানেন আপু? দোমা অবশ্যই। উম কাছাকাছি না, দোমা। আদম। ওকে, আদোমা, এটা মানে হচ্ছে আপনার বলতে পারেন কালকে, কালকে। আদোমা মানে হচ্ছে টুমরো, টুমরো। হ্যাঁ, টুমরো আদোমা। এরপর হচ্ছে আহ একটা ভার্ব মনে আছে, যে তু আ ইল এল আ, avoir verb to have verb, যে তু আ ইল এল আ, nous avons, vous avez, il elle vont। ও, So, ব। এই যে এখানে আছে, যে মানে আই হ্যাভ, তাহলে কি বলতে চাচ্ছে জেরি? যে উন ইতে, আইডিয়া, আইডিয়া, আমার একটি পরিকল্পনা আছে। এক্স্যাক্টলি, আই হ্যাভ এন আইডিয়া, আমার একটা প্ল্যান আছে। সো সামথিং ওরা কিছু একটা করতে যাচ্ছে, যেখানে হচ্ছে আপনার ও সাহায্য চাইলো আর জেরি ওকে হেল্প করলো। তো এখানে দেখি হুম ওদের আসলে ঘটনাটা কি। ওকে ফাইন, এখানে হচ্ছে টম দ্য ক্যাট, এটা হচ্ছে টমের ব্যাপারে। এই জায়গাটা আপনি দেখেন তো আপু, পড়তে পারেন কিনা আস্তে আস্তে করে। এখন আমরা শুরু করি পড়াটা। উম, টম এ আ টম এ সা। ফাইন, তাহলে এটা মানে কি দাঁড়াচ্ছে? টম একটি বিড়াল। এক্স্যাক্টলি, ফার্স্ট লাইন। ওকে, টম ইজ এ ক্যাট, টম একটা বিড়াল। আর আবিদ মানে কি মনে আছে? ওই যে আমরা বললাম আবিদে মানে হচ্ছে থাকা, টু লিভ, লিভ। হ্যাঁ, টু তাহলে এটা ইল ইলাভ। ইল আবিদ, ইল আবিদ দা un millón e il travai avec Jerry. ফাইন, তাহলে দুইটাকে ভাগ করি। এটার মানে কি হতে পারে? অ্যাকুরেট মিনিং হবে না, আপনি আপনার মতো বলতে পারেন। অ্যাকুরেটটা হয়তো হবে না এখন। ইলাভিদ দ, দ Il মানে হচ্ছে habite, il habite dans un millón. সে একটি বাসায় থাকে। ব্রাভো, ব্রাভো। ইলাভিদ ডাউন মেজো একটা বাসায় থাকে, এন্ড Et তারপরে
এক ইল তাওয়াই আবেক জেরি এবং জেরির সাথে কাজ করে। ব্রাভো! মানে জেডির সাথে কাজ করে দুজন কলিগ। দুজন হচ্ছে কলিগ আর হচ্ছে মানে কলিগ বলতে পারি আমরা যেটা একসাথে কাজ করে। টম হচ্ছে একটা বিড়াল, সে একটা বাসায় থাকে এবং সে হচ্ছে হুম। জেডির সাথে কাজ করে। জেরির সাথে জেরি কাজ করে। আর এরপরে কি আছে? মাত্তা মানে মনে আছে? মাত্তা মানে সকাল। সকাল। তাহলে লুমাতা টম আখির ভিহো এ কমনসে লেতাবাই। তাহলে এটা কি হতে পারে অ্যাপ্রক্সিমেটলি? উম সকালবেলা টম তার অফিসে আসে এবং তার কাজ শুরু করে। এক্সাক্টলি ২ টা ভার্ব। একটা হচ্ছে আখিব, আখিবে ছিল আখির। ইয়ার ছিল। আখিবে হ্যাঁ, হ্যাঁ। মানে হচ্ছে অ্যারাইভ করা। কমন্স কমন্সে মানে কমন্স শুরু। ওকে। আর হচ্ছে বুহো, বুহো আপনি জানেন অলরেডি দেখলাম। অফিস, অফিস অফিস। বুহ। আর এই থাবাই মানে হচ্ছে জব। এই থাবাই মানে হচ্ছে জব। আর এই থাবাইয়ে মানে হচ্ছে জব করা। কাজ করা এটা কাজ ভার্ব। করা। এটা হচ্ছে নাউন। তারপরের লাইনটা দেখতে পারেন। Il parle avec Jerry et demande de l'aide. হয়। ধারণা করা যায় কি বলতে চাচ্ছে এটা? Il parle avec Jerry সে জেরির সাথে কথা বলে এবং demande de l'aide এবং তার কাছে কাজের সাহায্যের জন্য ডিমান্ড করে। এরকম কিছু। এক্সাক্টলি। কাজের মানে সাহায্য চায় আর হচ্ছে কথা বলে। ইল পাখলাফ জেহি, জেরির সাথে কথা বলে এবং সাহায্য চায়। দোমান মানে চাওয়া আর হচ্ছে এইট তো এইট হেল্প, হেল্প চায় জেরির কাছে। ওকে। তারপর Tom aime son travail et il pense à son plan. প্লান, এটা প্লান উচ্চারণ হবে ভাইয়া? এটা আসলে মানে অ্যাকচুয়ালি প্ল্যান বাট উচ্চারণটা হবে প্লা, প্লা, প্লা। প্লা। হ্যাঁ, এন টা উচ্চারণ হবে না। এন টা উজ্জ্ব থাকবে। প্লা। বুঝে থাকবে, এটাও থাকবে প্লা। টম এম ও তাহলে আপনি একটু চিন্তা পন্স মানে চিন্তা করা। তাহলে হ্যাঁ। একটু চিন্তা করছেন এটা অ্যাপ্রক্সিমেট কি হতে পারে? এই সো টা কি ভাইয়া? বাংলা কি সো? হিজ, হিজ তার, তার। টম পছন্দ করে তার কাজ এবং হুম, সে সে চিন্তা করে সে কাজের একটা উম পরিকল্পনা করে মনে, মনে বা থিংক করে ওইরকম কিছু। এক্সাক্টলি। ও মনে, মনে কোনো একটা প্ল্যানও করে ফেলছে। একটা তো হচ্ছে কাজ পছন্দ করে আর হচ্ছে মনে, মনে একটা প্ল্যানও করে ফেলছে। দ্যাটস ফাইন। ওকে। এরপর একটা ওয়ার্ড আছে পদ। পদ মানে হচ্ছে ডিউরিং, ইন দ্য টাইম অফ। ডিউরিং, পদ মানে হচ্ছে ডিউরিং, লোথাবাই, ডিউরিং দ্য ওয়ার্ক। এরপর হচ্ছে আপনি দেখেন টম ইউটিলিজে এটা, ইউটিলিজেই তো। এটা হচ্ছে আমরা মানে উতিলিজ বলে এটাকে, উতিলিজ, উটিলি ইউটিলাইজ, উতিলিজ, টম উতিলিজ। উটিলিজে লো অর্ডিনেট হ্যাঁ, হ্যাঁ, অলমোস্ট হচ্ছে, অলমোস্ট হচ্ছে। অর্ডিনেট এ ফগাড লো এটা পারি না। এটা কি উচ্চারণ ওকে, হবে ভাইয়া? ওকে। এখানে হচ্ছে আম টম উতিলিজ, উতিলিজ লাস্টে ইতে তো আমরা উটিলি বলবো না। উতিলিজ, উটিলিজ। এটা হ্যাঁ, উতিলিজ মানে ইউটিলাইজ করা। এইটা হচ্ছে অঘদিনাতক। মেন ওয়ার্ডটা হচ্ছে অঘদিনাতক। এই যে এটুকু হচ্ছে ওয়ার্ড অঘদিনাতক। মর্নিং ওয়াক। না, না, অঘদিনাতক মানে হচ্ছে কম্পিউটার। ও, ও, ও। কম্পিউটার নতুন ওয়ার্ড, এটা আপনার জন্য হয়তোবা নতুন হুম, ওয়ার্ড। অঘদিনাতক মানে কম্পিউটার। কম্পিউটার কম্পিউটার। ইউজ করতেছে এ হোগার্থ দেখে, লেখরা, লেখা, লেখা। উম এটা হচ্ছে এখরা মানে হচ্ছে আপনার ওই যে যেটাতে লিখা হয়, যেটাতে আপনার ওই যে লেখালেখি করে। ইটস লাইক
আপনাকে যদি আমি এটা দেখাই, ছবিতে দেখাই, লেখা অফিসিয়াল ফটোস এই যে আপনার এই যে এখানে অ্যাকচুয়ালটা আসে নাই। আপনি ওই যে ক্লাস করার সময় দেখেন না পিছে একটা বড় থাকে, সেখানে লেখালেখি করে অনেকে স্ক্রিন, হুম, ওই যে হোয়াইট বোর্ড। হোয়াইট বোর্ড, এক্স্যাক্টলি হোয়াইট বোর্ড বাট ডিজিটাল যেটা ওইটা আর কি। এবং সে হচ্ছে ওই অনেকগুলো ক্লাসে দেখবেন কি আপনার পিছনে টিভি থাকে, টিভির মতো ওখানে মার্কার দিয়ে মানে আপনার ডিজিটাল পেন দিয়ে লিখতেছে। ওই যে হ্যাঁ, স্ক্রিনটা স্ক্রিনে এখরা যেখানে লিখা হয়। সো ও একরা। হচ্ছে কম্পিউটার চালাচ্ছে এবং স্ক্রিনের দিকে দেখতেছে। আচ্ছা, হুম, একরা। একরা উচ্চারণটা হবে ভাইয়া? এটা হচ্ছে লেখা, 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 এক্স্যাক্ট, লেখা। লেখা। কারণ ওই আরটা তো ফ্রেঞ্চ উচ্চারণ করতে পারে না। হুম। লেখা, লেখা মানে হচ্ছে আপনার দা স্ক্রিন অথবা দা হোয়াইট বোর্ডও বলতে পারেন। দ্যাটস অলসো ফাইন, বাট ডিজিটালটা। তো এই সেন্টেন্সের বাংলাটা দাঁড়াচ্ছে গিয়ে পনন লা তাভাই, কাজের কাজের সময় বা কাজের মধ্যে টম ইউটিলিজে la ordinator et regarde la écran. ফাইন, অলমোস্ট দ্যাট। এখরা, এখরা বলতে পারেন, খাও বলতে পারেন, সমস্যা নেই। বাট অ্যাকচুয়ালি খা, দ্যাটস দ্য স্ক্রিন। তাহলে হচ্ছে কি হচ্ছে কম্পিউটার ইউজ করতেছে এবং হচ্ছে হ্যাঁ, স্ক্রিনের দিকে তাকাচ্ছে দুইটা। লেখালেখি করছে। Il écoute, স্ক্রিন দিকে তাকায় আছে, ওই যে ওগার্দে মানে regarde, watch, to watch. Il écoute de la musique et joue à pou. Il écoute de la musique. সে মিউজিক শুনে এবং একটু খেলাও করে। হ্যাঁ, একটু ওই যে খেলাধুলা করে আর কি। একটু যেহেতু ক্যাট খেলাধুলাও করে। খেলাধুলা করবে, আপু মানে হচ্ছে অল্প, আপু মানে হচ্ছে একটু অল্প। সো ও কি করতেছে, মিউজিক শুনতেছে এবং একটু একটু খেলাধুলা করতেছে। খেলাধুলা করতেছে। আমিদি, À midi, il আহেদ, achète. À হেদ মানে midi, il স্টপ করে দেওয়া, আহেদ মানে স্টপ করে দেওয়া। হ্যাঁ, আখেত মনে হয় ভাইয়া ওই লাস্ট ক্লাসে দিয়েছিলেন। না, এটা তো আইয়ার ভার্ব না। উম এটা আই ইয়ার ভার্ব, এটা ইয়ার ভার্ব। আহেতি ইয়ার হতো, ইয়ার পর একটা আর থাকলে ওটা বেস ফর্ম মানে আপনার ইনফিনিটিভ ফর্মটা হতো। আখেতে মানে হচ্ছে কোনো কিছু স্টপ করে দেওয়া, টু স্টপ। আর যেহেতু থার্ড পার্সন এর জন্য ইয়ারটা সরে যে শুধুমাত্র শুধু আসছে এখানে। ই আসছে। ইলাখেত, Il il achète le travail et prépare le déjeuner. ইলাখেত লোথাবাই। তাহলে এটা মানে অ্যাপ্রক্সিমেট মিনিং কি হতে পারে? ভুলে গেছি ভাইয়া এটা। ওকে, À আমি midi, মানে দুপুরবেলা, দুপুরবেলা। Il achète le travail et prépare le déjeuner. সে ওকে। দুপুরের খাবার তৈরি করে। দুপুরবেলা সে দুপুরের খাবার কাজের মধ্যেই না, ইলাকেত। ইলাকেত অর্থ কি ভাইয়া? হি স্টপস, আখেত মানে স্টপ করে দেওয়া। আচ্ছা, তাইলে দুপুরবেলা সে কাজ স্টপ করে দেয়, বন্ধ করে দেয় এবং তার খাবার তৈরি করে। প্রিপেয়ার এক্সাক্ট, লো ডিজনে। দুজনে। ফাইন, দুপুরে কাজ বন্ধ করে তারপর খাবার দুজনে প্রিপেয়ার করতেছে। আর লোসোয়া সন্ধ্যাবেলা। আমি মনে হয় বিরক্ত করতেছি ভাইয়াকে বেশি। না 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 না, মানে ইটস ফাইন। হ্যাঁ হ্যাঁ। না আমি কেন বলতেছি আমি ওই মাঝে গিয়ে একদম আ সেন্টেন্স অর্ধেক করে ফেলি। এইজন্য বলতেছি আরকি। ও দ্যাটস ফাইন। আপনি এই যেটা এর আগের সেন্টেন্সটা একটা সেন্টেন্স হিসেবে ধরবেন, পরে আবার হ্যাঁ, আরেকটা সেন্টেন্স ধরবেন। তাহলে আপনার জন্য সুবিধা হবে। একসাথে পড়তে আপনার জন্য ডিফিকাল্ট এখন।
হ্যাঁ, ওইটাই। বলবেন। Lo sua, Tom Fermi, Lo Bihu, খেতা, এটা উচ্চারণ কি হবে? রিটার্ন? এটা হচ্ছে হোতা। হোতা। আচ্ছা, এটা হচ্ছে বেসিক্যালি ইয়ার থাকছিল লাস্টে। এটাকে আমরা যদি উচ্চারণটা একটু ইজিলি, ইটস ডিফিকাল্ট, হকন্তে বলে, বাট এটাকে আমরা বলবো ফন্ট। সাউন্ডটা ফন্ট। কিভাবে আপনাকে বলবো? ফন্ট, ফন্ট, খন্দ। ফন্ট। আর তো আর নাই, এটা হচ্ছে খন্ট, এই পর্যন্ত খন্ট, খন্ট মানে রিটার্ন করা, ব্যাক করা। হুম। Le soir, Tom Fermi, le bureau, prend et reste à la maison. সন্ধ্যাবেলা টম তার অফিস বন্ধ করে দেয়, আহ, বাসায় এবং তার বাসায় রিটার্ন করে একটু রেস্ট নেয়। ফাইন। এখানে একটা জাস্ট ওই যে ওয়ার্ড, এটা হচ্ছে মেইজন, মেইজো। মেইজন, মেইজন। ফাইন। À la তার maison। আলা মেইজন মানে বাসায়। তো প্রনাউন্সিয়েশন এখন আপনার মানে মোটামুটি হচ্ছে আর কি, আস্তে আস্তে হচ্ছে। সো এটা আর হবে, বাট একটা ইস্যু হচ্ছে সেটা, এটা নোট রাখেন। এই যে পাখলে, আবিতে, থাবাইয়ে, এ এ বলে ফেলতেছেন, এটা কিন্তু থাকবে না। ইল আবিদ, ইল থাবাই, ইল পাখল, ওই যে লাস্টের ইতো বাদ, লাস্টের ইতো, ইবাদ। হ্যাঁ। সো লাস্ট ইটা বলা যাবে না। ইল পন্স, ইটস নর্মাল, এটা প্রথম দিকে আপনি ভুলটা হবে। এবং এটা আপনার লাইক A1 শেষ করার পরও আপনি দেখবেন যখন তাড়াতাড়ি পড়বেন, রেগুলার পড়তে যাবেন, তাড়াতাড়ি করে আপনি বলে ফেলবেন ইল পন্সে আসপলা, ইল পন্সে বলে ফেলবেন। A1 এর শেষ এটা হবে ভুলটা, যেটা হয় নর্মালি। সো প্রবলেম নেই, এটা হচ্ছে প্র্যাকটিস করতে করতে যখন ফ্রেঞ্চে আস্তে আস্তে ঢুকে যাবেন, তখন হচ্ছে আপনার এটা ঠিক হয়ে যাবে, ইল পন্স হয়ে যাবে। তাহলে আমরা দেখলাম টমের ডেইলি লাইফটা, ও কি কি করতেছে টম। তো এখানে আমরা পেয়ে গেছি, এটা হচ্ছে ও কি করতেছে, প্রিপেয়ার করতেছে হ্যাঁ, ডিজনে, খাবার তৈরি করছে, খাবার দুজনে। অফিসে কাজ করতেছে, বাকিগুলো হ্যাঁ, এখনো পাই। অফিসে। এখন দেখি জেরি মাউস কি করে, জেরি দা মাউস। এখানে সুন্দর সুন্দর ওয়ার্ড আছে অনেকগুলো। Jerry est un sorti সু- intelligent. সুখী মানে জানেন? Sorry. সুখী মানে হুম। হচ্ছে মাউস, ইঁদুর, হুম। ও আচ্ছা। সখী, ইঁদুর। আমি ওইটা একটা ওই নেটের একটা প্রাণীর ভিডিও দেখেছিলাম। ওইখানে ঘোড়া ছিল, ইঁদুর ছিল, খরগোশ ছিল। তো সাথে সাথে আমিও রিপিট করছি, মনেও রাখছি, তারপর আবার ভুলেও গেছি। এই জন্য ওকে। হয়তো হ্যাঁ, ওই ওয়ার্ডটা দেখছি তো তাই হয়তো চলে আসছে, কিন্তু মানে বলতে পারতেছি না, চলে গেছে আবার। না, ইটস ফাইন। এটা বারবার যখন দেখবেন আস্তে আস্তে করে চোখের সামনে আসবে। যেমন খরগোশ বলেন, খরগোশ ছিল কি, লোপা, লোপা। হ্যাঁ। লোপা মানে র্যাবিট, র্যাবিট, লোপা লাপা ঘোড়া মনে এগুলো। হয় শাবল। শোভাল, শোভাল, সোভাল। সোভাল। এগুলো যে আপনার, যেমন এই এক্সামটার, এই যে আপনার কবে হলো এক্সামটা, ডিসেম্বর 12 তারিখে যে এক্সামটা হলো লাস্ট ডেলফ, তার আগে যে ডেলফটা হলো, ওইখানে আপনার এই যে এই লাপা যেটা খরগোশ, হ্যাঁ, একটাতে লোপা আর লাপা দুইটাই হয়। লাপা যেটা এটা আসছিল, এটা আপনার আসছিল কিভাবে, একটা মানে টেক্সট ছিল, ওটার মধ্যে লেখা ছিল খরগোশ কিছু খাচ্ছে, ই করতেছে। কোশ্চেন আসছিল যে কোন অ্যানিমো মানে কোন অ্যানিমালটা ওখানে ছিল। সো এটা ছিল লাপা, খরগোশ। তো এই যে ওয়ার্ড গুলো শিখতেছেন, এটা ইটস গুড, ইটস গুড। এগুলো কিন্তু ডেলফে থাকবে, আসতেই পারে। সো সুখী মানে হচ্ছে মাউস, ইঁদুর, ইঁদুর। সুখী। আর এটাকে আমরা ইন্টেলিজেন্ট, ফাইন, ফ্রেঞ্চ উচ্চারণটা হয়ে যায় আ তে লি জন, আতেলিজন। টি, লাস্টের টি, এই দুইটাই উচ্চারণ হবে না। হ্যাঁ, এটা হচ্ছে আতেলিজো। এখন দ্যাটস ফাইন, আপনারা ভালো কোশ্চেন করছেন। টি এবং ই উচ্চারণ দুইটাই হবে না,
আমি এখানে একটু লিখি এটাকে। একটা জিনিস, এই যে আ, আইএন থাকলে আ, অলওয়েজ আইএন থাকলে আ। ফ্রেঞ্চে আইএন থাকলে আ, তে, লি, এইটুকু লিখলাম আমি। intelligent, this is the main word, intelligent। তো intelligent মানে হচ্ছে আপনার ইন্টেলিজেন্ট, ক্লেভার। এই ওয়ার্ডটা হয় ছেলেদের বেলায়। যদি আপনি বলেন যে টম, বিড়াল, ওটা তো মাস্কুলা। বিড়ালটা হচ্ছে আপনার ফ্রেঞ্চে ওদের কাছে এটা হচ্ছে মাস্কুলা, মানে মেল হিসেবে ধরে বিড়ালকে। সো বিড়ালকে যদি আপনি বলতে চান তখন আপনি বলবেন intelligent। আর সুখী যেটা, ইঁদুর, এটাকে ফ্রেঞ্চরা ফেমিনা হিসেবে চিন্তা করে, ফিমেল হিসেবে চিন্তা করে। যদিও জেরি মাউস কিন্তু আপনার মেল, তারপরেও সুখী যে ওয়ার্ডটা, এটাকে ওরা হচ্ছে ফেমিনা হিসেবে চিন্তা করে। এর জন্য একটা এক্সট্রা ই অ্যাড করে দিল। সবসময় দেখবেন যখন আপনার ফেমিনা মানে কোনো ফেমিনা ওয়ার্ড ফ্রেঞ্চরা বলে, ওইটা লাস্টে একটা ই রাখার চেষ্টা করে, মোস্ট অফ দ্য টাইম ই রাখার চেষ্টা করে। সো আতেলিজং, এটা হচ্ছে আতেলিজং মানে বুদ্ধিমান। আর যখন ফেমিনা হয়ে যাবে মেয়েদের বেলায়, তখন আপনার ইউ আর কারেক্ট, আতেলিজন্ত, আতেলিজন্ত। তখন টি, যখন আমি ইটা অ্যাড করব তখন আমার টিটা পড়তে হবে। আর যদি ইটা অ্যাড করা না থাকে তাহলে আমি টিও করব না। তাহলে কমপ্লেক্স মনে হচ্ছে আপনার কাছে? Ate intelligent, আতেলি, intelligent, ফাইন। আর এটা উচ্চারণটা কি তাহলে, এটা পরেরটা যেটা আমরা অ্যাকচুয়ালি এখানে আছে? intelligent, আতেলিজন্ত, ফাইন। কারণ সখীটা ফেমিনা, ইঁদুরকে ওরা, femina, এক্স্যাক্টলি। এটা অবশ্য আপনার এখন না, পরে আছে আরো ক্লাস অনেক পরে, এটা অ্যাডজেক্টিভের ব্যাপারটা। তখন দেখবেন কমপ্লেক্সিটি আছে, যে মেয়েদের বেলায় একটু একরকম সাউন্ড হয়। যেমন ওই যে আপনার একটা ই বলি, এটা আপনার জন্য কাজে লাগবে। জসুই বাংলাতে, জসুই বাংলাতে, আমি, আমি জসুই বাংলা, Bangladeshi, বাংলাদেশি। বাট আপনি কিন্তু এটা বলতে পারবেন না, আপনাকে বলতে হবে জসুই বাংলাদেশ। লেখার সময় একটা এক্সট্রা ই, এবং উচ্চারণের সময় বাংলা দেশ, দেশ, days, এক্স্যাক্টলি। আমি বলবো বাংলাদেশ, আপনি বলবেন বাংলাদেশ। এই এসটাকে আপনি days, উচ্চারণ করবেন। হ্যাঁ? এটা ফেমিনাদের জন্য। তো এই জিনিসগুলো হচ্ছে আপনার ওই অ্যাডজেক্টিভে আছে ন্যাশনালিটির মধ্যে, তখন দেখবেন সাউন্ড একটু চেঞ্জ হয়ে যায় ছেলে আর মেয়েদের বেলায়। ওকে, সো এখানে ভালো গ্রামার করলাম আমরা। Jerry est un souris intelligent। তাহলে এটা মানে কি দাঁড়ায়? উম জেরি হচ্ছে খুবই বুদ্ধিমতী একটি ইঁদুর। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, আপনি লিটারেলি ফেমিনা করে ফেলছেন। বুদ্ধিমান ইঁদুর, এটা যেহেতু ছেলে। এইজন্য তারপরে এখানে এইজন্যই বলছি ভাইয়া, ওই যে আপনি বলছেন না ই আছে, সেইজন্য বুদ্ধিমতী করে ফেলছি আমি। হ্যাঁ, বুঝতে পারছি, এটা আপনি লিটারেলি একদম ফেমিনা বানায় ফেলছেন। দ্যাটস ফাইন, হ্যাঁ, হ্যাঁ। সমস্যা নেই। বাট ও হচ্ছে আবার মানে জেরি কিন্তু মানে নিজে হচ্ছে ছেলে, কিন্তু ওর যে জাতিটা, ইঁদুর জাতি, এই জাতিটা হচ্ছে হ্যাঁ। ফ্রেঞ্চদের কাছে ফিমেল। ওই ফ্রেঞ্চদের, সেন্টেন্সের ডিমান্ডে আমি একদম ওই ফেমিনা করে দিলাম আরকি সেন্টেন্সটারে। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। জেরি ইজ আ ইন্টেলিজেন্ট মাউস। ওকে, মাউস। তারপর এটা ইলাবিট, Il habite avec Tom et il étudia beaucoup. এটা হচ্ছে এতুদ, এতুদ। Étude, étude. Il habite avec Tom. সে টমের সাথে থাকে। Et il étude beaucoup. এবং প্রচুর পড়ালেখা করে। ঐরকম কিছু? এক্স্যাক্টলি, এতুদ মানে পড়ালেখা করে, বকু মানে অনেক বেশি। অনেক ইলাবিট বেশি। আবেক, এ, এ, ইল, এতুদ বকু, এই যে এখানে দেখেন, ও যে বেশি পড়ালেখা করে এর জন্য কিন্তু দেখেন ওর মাথায় অনেক আইডিয়া আছে, কাজ করতেছে। আবার টমকে বলতেছে আই হ্যাভ অ্যান আইডিয়া, মানে ইন্টেলিজেন্ট, আমার খুবই। মতো। আচ্ছা, হ্যাঁ, পড়ালেখা করলে তাহলে দেখবেন আমি অনেক কিন্তু আইডিয়া হবে। আমি কিন্তু ভাইয়া মোটেও পড়ালেখা করি না। আমি ওই আন্দাজের উপর বলে দিই আরকি। আচ্ছা আচ্ছা,
তারপরে ওই যে মিনিমাম যেটুকু পড়ালেখা ওইটা তো, যেহেতু আপনি টিচিং প্রফেশনে আছেন, আপনাকে তো এটা কন্টিনিউ রাখতেই হবে মিনিমাম। হ্যাঁ, ওইটাই, মানে ওইটা একটু হেল্প হয় আমার জন্য। মানে ওই টিচিং প্রফেশনে থাকার কারণে একটু তো টাচে থাকি। সেইজন্য আরকি একটু লাড়াচাড়া করি। হ্যাঁ, এটা তো মোটামুটি লাগবে। আর আপনি কিন্তু প্রফেশনটা আপনার আপনার নিজের মানে আপনার যে গোল, আমি যতটুকু জানি আপনার হচ্ছে ডেফিনেটলি কোথাও যেখানে যান আপনি জব তো করবেন। আর প্রাইমারি টিচারদের কিন্তু হিউজ ডিমান্ড। এটা আমাদের দেশে হয়তো আপ ডাউন করে, বাট বাইরের ইউরোপিয়ান কান্ট্রি গুলোতে প্রাইমারি স্কুলের টিচার খুঁজে পাওয়া যায় না, লিটারেলি। মানে হ্যাঁ, ওইটা ঠিক আছে ভাইয়া। তবে আমি ওইটা আমার হাসব্যান্ডের সাথে ওইটা নিয়ে কথা বলছিলাম। তো বললাম যে, "ভাইয়া তো বললেন যে হিউজ ডিমান্ড।" তো উনি বললেন, "ঠিক আছে, এটা হিউজ ডিমান্ড ঠিক আছে। কিন্তু আমাদের আরকি ওই ব্যাকগ্রাউন্ড এর ক্ষেত্রে ওইটা আবার একটু প্রবলেম হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা। কেস ব্যাকগ্রাউন্ড ঘাটতে গেলে আরকি একটু প্রবলেম হয়ে যাবে।" ও, এজের ব্যাপারটা। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। তো ওকে। ওইখানে ওইখানে গেলে তো উনি বলছেন যে ফ্লুয়েন্সি যদি আসে, স্পিকিং ফ্লুয়েন্সি যদি আসে তাইলে আর সমস্যা নেই। অন্যান্য জবও আছে। ওইগুলাও ইয়ে করা যাবে। তো উনারা হয়তো ওইখানে যাওয়ার পর ১ম এই একটা নেয়, টেস্ট নেয়। তারপর ল্যাঙ্গুয়েজ। ডিমান্ড করা যায়। হ্যাঁ, উনাদের স্পিকিং টেস্টের উপর বা রাইটিং টেস্টের উপর তারপর উনারা যা সার্টিফিকেট দিবে তারপর একটা ডিমান্ড দেয়া যায়। এর আগে কিছু করা যায় না। এক্সাক্টলি। এটা আমি, আপনি তো আছেন আজকে, আপনি জেনে রাখেন মুরাদ ভাইয়া বা বাকিদেরকে আমি সবসময় বলি এই ব্যাপারটা। সেটা হচ্ছে আমাদের মানে অনেক দেখছি আমি বাংলাদেশে স্পেশালি, মানে আমার টোটালি আমি ৩ টা ব্যাচে পড়াই। একটা হচ্ছে বাংলাদেশি পিপল কিছু আছে, কানাডিয়ান বেশি, ফ্রান্সের কেউ নাই আমার, মানে যারা পড়ে কানাডিয়ান পড়ে কিছু, আর হচ্ছে আপনার বাংলাদেশি, আর বাইরে স্ক্যাটার্ড অস্ট্রেলিয়া, তারপর আর পাশে কিছু কান্ট্রি ওনারা পড়ে। মানে আমার এক্সপোজার এটুকু পর্যন্ত হয়েছে, এই পর্যন্ত স্টুডেন্ট দেখলাম। এর মধ্যে আমি একটা জিনিস দেখলাম যেটা হচ্ছে আপনার আম, মানে এটা আমাদের জন্য আনফরচুনেট, অনেকেই বলে যে জাস্ট কোন রকম পাশ করায় কোশ্চেনটা দিয়ে দেন। কারণ A1 এর কোশ্চেনটা অনেকটা হচ্ছে কি আপনার মানে আপনি যখন শেষ করবেন আপনি নিজে বুঝতে পারবেন যে আসলে কি কি কোশ্চেন আসবে, অলমোস্ট বুঝে যাবেন। তো অনেকের ধারণা থাকে যে কোশ্চেনটা দিয়ে দেন, অ্যাজ শর্ট অ্যাজ পসিবল, কোন রকম পাসটা করে জাস্ট চলে যাবো, এরকম একটা টার্গেট থাকে। ইভেন আইএলটিএস এর ব্যাপারেও আমি যখন ওই আইএলটিএস ক্লাসের জন্য পোস্ট করছিলাম তখন দেখলাম অনেক নক আসে, তার মধ্যে কিছু নক আসছে যে এরকম যে আপনারা পরীক্ষা দিয়ে দেন আমি স্পিকিংটা দিই। হ্যাঁ। সো এরকম নকও আসছে। তো এগুলো হয় কি ঝামেলা, যখন একটা ক্যান্ডিডেট ফ্রান্সে যাবে আপনার সবকিছু পড়াশোনা শেষ করে, তখন ওনারা যে টেস্টটা নেয়, যেটা আপনি একটু বললেন টেস্ট নেয়, এই টেস্টটা ওনারা কিন্তু আপনার স্পিকিং নেবে। তো তখন দেখা যায় ধরা খেয়ে যায় মানুষ, আর তখন যে আফসোস করে যে আগে কেন পড়লাম না। হ্যাঁ, ওইটাই। মানে স্পিকিংটা যদি ফ্লুয়েন্সি না হয়, তাহলে তো নিজের থেকেও কনফিডেন্স আসবে না। যে আমি ওই জায়গায় গিয়ে কিছু একটা করতে পারবো। আমি স্পিক করতে পারবো, আমি বলতে পারবো, বুঝাতে পারবো। তখন যদি কনফিডেন্সই না থাকে তাইলে তো আমি কাজই করতে পারবো না। এক্স্যাক্টলি। আমার আত্মবিশ্বাসটা তো মাস্ট দরকার। আমার তো একটা জায়গায় গেলে নিজেকে প্রেজেন্ট করতে হবে, ফার্স্ট অফ অল। এটাই আপু, এটা আর খুবই ইম্পর্টেন্ট, যেহেতু যারা এডুকেটেড আছেন আপনারা, বা আপনি তো যেহেতু টিচিং প্রফেশনে আছেন আপনি তো এটা ভালোই জানেন, বা যারাই একটু ধরেন যে সিরিয়াস এই ব্যাপারগুলোতে, তারা দেখা যায় কি আসলে নিজের বেসটা শক্ত করে নেয় আগে। না হলে হুম, ওই যে হুম। আপনার যা শর্টকাট করে চলে যাওয়া, এটা হয়তো আপনি বাংলাদেশে পার পেয়ে গেলেন, কিন্তু বাইরে যখন ওদের কাছে যাবেন স্পিকিংটা দিতে, তখন হুম, হুম। খুবই তখন ঝামেলা। কনফিডেন্সের এমনিতেই অভাব থাকে আমাদের মাঝে, আমাদের বাঙালির মাঝে। তার উপর যদি ফ্লুয়েন্সি না থাকে তাইলে তো আর ওই যতটুকু আছে ততটুকুও চলে যাবে। তখন আপনার হচ্ছে দেখা যায় যে আপনার খুব একটা অড জব অফার করবে, মানে এমন একটা পজিশন দিবে হুম, যে হুম, হুম। আপনাকে খুবই অড জব করতে হবে আর কি। হ্যাঁ, ওইটাই। সো প্র্যাকটিস করে যান যাতে করে নিজের বেসটা স্ট্রং হয়। অল্প পারেন, বাট যেটুকু পারেন সেটা যেন একটা কনক্রিট হয়, যে এটা 100% শিওর, এটা আমি খুব কনফিডেন্টলি পারি। হ্যাঁ। সো এই জিনিসটা প্র্যাকটিস করলে ভালো আর কি। সো হ্যাঁ ইউ আর ভাইয়া। ওকে। দোয়া তাহলে রাখবেন সবসময়। ইনশাআল্লাহ অলওয়েজ। আর আপনি বা মুরাদ ভাই দুজনেই তো দেখতেছি ভালোই মানে ইনভেস্ট করতেছেন, টাইম প্রচুর ইনভেস্ট করতেছেন। ওনার একটু পার্সোনাল প্রবলেমের জন্য আবার উনি ব্যাক করবে আপনার হ্যাঁ, যখন। মুরাদ ভাইয়া তো আমার থেকেও বেশি মানে সিরিয়াস। আমি দেখছি মানে সব জায়গায়ই উনি আমার থেকেও বেশি বুঝেন।
আমার থেকেও বেশি নিতে পারেন। সবকিছুই আমি দেখছি। মুরাদ ভাইয়া হচ্ছে আপনার উনি মানে গুছানো মোটামুটি একটু হুম, স্ক্যাটার্ড হুম। হলেও জায়গাতে গুছানো আরকি। আজকেও বিকালে ফোন দিছিল ওই যে আপনার উনার কিছু জব রিলেটেড পার্সোনাল ইস্যুর জন্য। বললাম যে আপনি সমস্যা নেই ওটা শেষ করে তারপর হচ্ছে আপনি আবার শুরু করেন। একসাথে ২ টা করতে গেলে আপনি হারায় ফেলবেন, ২ টাই হারায় ফেলবেন। হ্যাঁ, মুরাদ ভাই আবার আন্তরিকও, খুব বেশি আন্তরিক। হুম, হুম। কথাবার্তায় বোঝা যায়। উনি খুবই মানে কর্ডিয়াল আর হচ্ছে আপনার এটা আসলে মানে একটা মানুষের যেমন আপনারা যারা আছেন, আপনারা বা আমার আগে যে ব্যাচ গুলো গেছে, মোটামুটি ১৭ টা ব্যাচ গেল। তো আই এম লাকি যে আপনার হচ্ছে যারাই ছিলেন ওখানে সবাই কিন্তু খুবই কর্ডিয়াল। মানে প্রত্যেকটা মানুষই যথেষ্ট ভালো এবং কারো খুব হাই প্রোফাইল, কারো রেসপেক্ট খুব বেশি। সব দিক থেকেই সবাই কিন্তু খুবই ভালো। বাট যদি একটু এলোমেলো হয় উনাদেরকে আমি মানা করি কোর্সটা করতে। বাকি সবাইকে দেখলাম যে খুব করতেছে যে আপনাকে আমি দেখাইছিলাম এই জিনিসটা আপনাদের সার্টিফিকেটের ব্যাপারটা। না ভাই, আমি মনে হয় মিস করছি। আচ্ছা, এটা আমি গত ক্লাসে ওই যে ওনাদেরকে দেখাইছিলাম আপনাদেরকেও দেখাই দিই এটা। এইখানে একটা বিষয় হচ্ছে আপনি যখন A1 টা শেষ করবেন এখানে ফাইনাল এক্সামটা দিয়ে দিবেন। ফাইনাল এক্সাম দেওয়ার পরে আপনাকে একটা সার্টিফিকেট অনলাইন সার্টিফিকেট ইস্যু করব। তো সেইখানে আপনার ওই অনলাইন সার্টিফিকেটটা যদি আপনি কোথাও শো করতে চান, ডেফিনেটলি আপনার এটা একদম ট্রুলি বলে দিই সেটা হচ্ছে গভর্নমেন্ট পারপাসে আপনি এটা ইউজ করতে পারবেন না। গভর্নমেন্ট পারপাসে আপনার শুধু ডেলফ টালফ এই দুইটাই, ডেলফ হুম। টিসিএফটি এগুলো ইউজ করতে পারবেন। বাট ওই যে ছোট ছোট জব হয় তারপর হচ্ছে আপনার কোনো জায়গায় অ্যাডমিশন নেওয়া, এই ক্ষেত্রে আপনার প্রাইভেট ইনস্টিটিউট গুলো অনেক সময় সার্টিফিকেটকে অ্যাকসেপ্ট করে। যেমন কানাডাতে একজনকে করছে আপনার উনি জবের সময় ফ্লুয়েন্সি দেখানোর জন্য এখানে A2 পর্যন্ত করছিল উনি। ওই সার্টিফিকেটটা দেখাইছে, দেখানোর পরে ওনারা করছে কি এই যে এখানে যে সার্টিফিকেটে যে আপনার একটা নাম্বার থাকে, প্রত্যেক সার্টিফিকেট নাম্বার থাকে, যেমন এখানে কিছু যেমন র্যান্ডমাইজ এই যে আমি একটা দিলাম FA1003 যেটা ডক্টর জাকিরা, উনি উনি একদম মানে প্রথম দিকে ছিলেন উনি আপু। উনি যে সার্টিফিকেটটা পাইছে ওটা ভ্যালিড, এই জিনিসটা এখানে ওনার নাম, সার্টিফিকেট ইস্যু ডেট এবং কোন লেভেলে কোর্সটা করছে এই জিনিসটা এখানে থাকবে। আর হচ্ছে আপনার ধরেন আরো একজন যদি আমরা দেখি, এটা আরেকজন মাহিন সামদানি। তো উনি হচ্ছে যে বিটিভি নিউজ রিপ্রেজেন্টার। তো উনিও যে বেসিক লেভেলটা কমপ্লিট করছে, এখানে নাম্বারটা দিয়ে সার্চ করলে পেয়ে যাবেন। হ্যাঁ? তারপর এখানে ইংলিশের যাদের আছে, যেমন এই যে একটা দিলাম যেটা সাজেশনে আসতেছে, আশিকুর রহমান অ্যাডভান্স ইংলিশ করছিল উনি। তো এখানে আপনার যদি আমি একটা লাইক 1009 দিলাম, ও এখানে 1009 কেউ আছে সাদমান নূর ভাইয়া। আমি যদি একটা দিই FA1000 সে একটা ভুল নাম্বার দিলাম, এত তো 56 যাবে না, জানি না আছে কিনা এরকম না। এই যে যদি কেউ ভুল নাম্বার দেয় সেক্ষেত্রে কিন্তু এটা ভ্যালিডিটি শো করবে না। সো আপনার সার্টিফিকেটটা আপনি যদি কোথাও শো করেন সেখানকার নাম্বারটা দিয়ে এখানে ভ্যালিডেট করা যাবে। তো এটা খুব বেশি আপনার অনেক বিশাল হেল্প করবে এমন না, কিন্তু ছোট ছোট জব পেতে, যেমন হচ্ছে কানাডাতে যিনি গেছিলেন উনি হচ্ছে আপনার নাম্বারটা ভুলে গেছি ওনার, উনার হচ্ছে এভাবে নাম্বার মানে আপনার নাম্বার দিয়ে সার্চ করার পরে আমাকে মেল করছিল যে আমাদের কোর্স কারিকুলামটা কি, A1 এর যে কোর্স কারিকুলামটা ওইটা। পরে আমি ওনাকে মেল করে পাঠিয়ে দিয়েছিলাম, মানে আপনার কানাডা থেকে মেল করছিল যে কোম্পানি ওনাকে জব দিবে। আচ্ছা। তো ওনাকে আমি কোর্স কারিকুলামটা মেল করে পাঠিয়ে দিয়েছি যে এই জিনিসগুলো ওনারা শিখছে। এটা এখানে আছে আপনার এই যে লাইক বেসিক কোর্স ফ্রেঞ্চ, এই যে কোর্স কারিকুলামটা এখানে পুরোটা আছে, 16টা ক্লাসে পুরো কারিকুলাম আছে। এই লিঙ্ক সহ এটা ওনাকে দিয়ে দিছি আমি, ইভেন যে আউটলাইনটা সেটাও দিয়ে দিছি। আর ওই লোক যিনি পরীক্ষা দিয়ে গেছে ওনার নাম্বার গুলো কত ছিল সেটাও দিয়ে দিছি, অ্যাটেস্টেশন যেটা। পরে ওনারা দেখলাম যে ওনাকে কল করছে ইন্টারভিউর জন্য, মানে ওই জিনিসটা ফ্রেঞ্চের জিনিসটা অ্যাকসেপ্ট করছে ওনারা। পরে ওখানে যে উনি হচ্ছে কথা বলছে, কথা বলে উনি প্রুভ করছে যে হি ইজ এ গুড ওয়ান, দেন হি গট দ্য জব। এইটুক হেল্প হয়, এইটুক হেল্প। এটা তো এটা তো অনেক বড় হেল্প ভাইয়া। এইটা অনেক বড় হেল্প। কারণ ওই যে কারিকুলামটা দেখলো উনারা। তারপর আবার ওই কারিকুলামের উপর প্রশ্ন জিজ্ঞেস করছে। উনারা বুঝে গেছে অলরেডি যে একটু জানা থাকলে উনাদের হবে। তো এটা অনেক বড় বিষয়। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় আপনার।
যেমন ছোটখাটো জব বা আপনার প্রাইভেট অর্গানাইজেশন গুলোতে আপনি হয়তো এখান থেকে কিছুটা হেল্প পাবেন। হ্যাঁ? আর আমরা তো অফিসিয়াল মেইল থেকেই মেইল করি। আমার মেইল অ্যাড্রেস বা সবকিছু ওই আপনার সার্টিফিকেটেই থাকে। সবকিছু দেয়াই থাকে সার্টিফিকেটের মধ্যে। তারপর আবার এখানে আছে এই যে এটা হচ্ছে আমার এই অফিসিয়াল মেইল অ্যাড্রেস। এখানে মেইল করলে আমি এখান থেকে মেইল ব্যাক করি। যার কারণে আপনার জিনিসটা অথেন্টিক থাকে আরকি। তো আচ্ছা। এটুক হেল্প মোটামুটি হয় আরকি কিছু ক্ষেত্রে। তো এজন্য মোটামুটি পড়াশোনা করে গেলে দেখবেন যে কোন না কোন দিক থেকে ওয়ে আউট হয়ে যাবে। ওয়ে বের করে ফেলতে পারবেন। প্রবলেম নেই। আচ্ছা, এইটাই যাই হোক ভাইয়া। মানে একটা ওয়ে থাকলেই ভালো। যাতে মোটামুটি অড কিছু না হয়। আর মোটামুটি চালিয়ে যাওয়ার মতো হয়। ওইটুক হলেই হবে। ওইটুক করতে পারলেই হবে। আর কনফিডেন্ট হুম, হুম। থাকবেন বা যেখানে যে পরীক্ষায় দেন খুব কনফিডেন্ট থাকেন যে স্পিক করতে হবে। একটু ভুল হবে সমস্যা নাই। বাট কনফিডেন্ট খুব। যাই হোক আপু। তাহলে হচ্ছে এটুক এই যে "Il habite avec Tom et il écoute beaucoup" ও খুব বুক। পড়ালেখা করে এবং টমের সাথে থাকে। তারপর হ্যাঁ। "Lo সকালে। লুমাতা জেরি অন্থে "Ont" অলমোস্ট দেয়ার অন্থ "ont" ইটা তো অন্থ। বলব না। হ্যাঁ, ওইটা বারবারই মিস্টেক হয়ে যায়। ওকে, ওকে। এটা লুমাতা লুমাতা জেরি অন্থ ও ভিহো এ কন্টিনিউয়ে কন্টিনিউয়ে লো travail continue লো travail continue লো travail কন্টিনিউ লোথা পাই। ওকে। তাহলে এটা অ্যাপ্রক্সিমেট মিনিং কি হতে পারে? লোমাতা সকালে। লুমাতা জেরি অন সকালবেলা জেরি অফিসে আসে এবং তার কাজ কন্টিনিউ করে। এক্সাক্টলি দ্যাটস ফাইন। জেরি হচ্ছে কাজ কন্টিনিউ করে এবং অফিসে আসে এটুকু হলো। তারপর হচ্ছে এখান থেকে আ ইল উম সে il il cher il cher des idea et changer le plan. ফাইন। প্রনাউন্সিয়েশন ভুল হইছে ফাইন সমস্যা নেই দ্যাটস ফাইন। কিন্তু আইডিয়াটা কি মানে মেইন মিনিংটা কি আসতে পারে? সে একটি ভালো পরিকল্পনা খুঁজে তার হুম, না, তাকে সে মানে তাকে দেখা মানে সার্চ করা, look সার্চ, for লুক ফর। ইল সে একটি শেখস ভালো হু, হু, সে একটি ভালো আইডিয়ার খোঁজ করে তার হুম, পরিকল্পনাটা পরিবর্তনের জন্য এবং তার পরিকল্পনাটা পরিবর্তন করে। এক্সাক্টলি দ্যাটস ফাইন। ইল শেখস des এটা হচ্ছে ইদে, হ্যাঁ? ইদে, ইদে। ইতে আইডিয়া হচ্ছে ইদে। ইল শেখস des idées আইডিয়া খুঁজে এবং প্ল্যানটা চেঞ্জ করে ফেলল। প্ল্যান ভাইয়া চেঞ্জ করে স্ক্রিনটা দেখা যাচ্ছে না এখন। স্ক্রিনে দেখা যাচ্ছে না? না। দাঁড়ান। হুম, নেট প্রবলেম হতে পারে হয়তোবা আমি নেটটা চেঞ্জ করে দিই। হ্যাঁ, এখন চলে আসছে আবার। চলে আসছে? আচ্ছা। ওকে। তাহলে হচ্ছে আ কই গেল? Il cherche des idées et change le plan আপনার হচ্ছে আইডিয়া লুক করলো এবং প্ল্যান চেঞ্জ করে ফেলল। হ্যাঁ, হ্যাঁ। তারপর Jerry part avec Tom et donne des conseils. ব্রাভো! কনসিল। কনসিল মানে হচ্ছে আপনার উপদেশ দেওয়া। দোনে মানে দেওয়া আর কনসিল হ্যাঁ, মানে উপদেশ। তাহলে অ্যাপ্রক্সিমেট কি হতে পারে? জেরি টমের সাথে কথা বলে এবং কিছু উপদেশ দেয়। এক্সাক্টলি। টমের সাথে কথা বলে এবং কিছু উপদেশ প্রোভাইড করে। ফাইন। আর পরে dans la journée মানে in the day হ্যাঁ, Dans la journée, Jerry aide Tom et Gong à prix. ফাইন। এটা একটা মজার সেন্টেন্স। গানে মানে হচ্ছে উইন করা, ফ্রি মানে হচ্ছে প্রাইজ। টাকা-পয়সা আরকি। আচ্ছা, জেরি সাহায্য করে
টমকে এবং কিছু টাকা পয়সা উপার্জন করে। এক্স্যাক্টলি, কিছু টাকা পয়সা পেয়ে যায়, উপার্জন করে। ফাইন। ইল আসতে দু ফোমে, এটা উচ্চারণটা ভাইয়া দু ফোমাজ, ফোমাজ ফোমাজ। মানে ইল চিজ। আসতে দু ফোমাজ e, e no oublier Hein, Hein, il খিয়া, as Hien, খিয়া, Hien, খিয়া, আহ, ইলাশো il, দুফুম। il achète de fromage et no oublier Hein, ওকে, এটা কিন্তু আমরা যে বলবো, হ্যাঁ, এটা খিয়া, খিয়া। Hia. হ্যাঁ, এটা তো ই হবে না, এটা তো উচ্চারণ ও এর মতো হবে। হিয়া। তাহলে এটা তাহলে সে কিছু কিনে। ফেইমে, ফেইমে, এটার অর্থ তো জানি না। এটা হচ্ছে ফোমাস। ফোমাস ফোমাজ। মানে চিজ, চিজ। সে এই যে কিছু এটা, চিজ কিনে। এই যে চিজ, হ্যাঁ, চিজ কিনলো। ইলাশো দু ফোমাস। সে কিছু চিজ কিনে এবং উবলিয়ে, এটা জানি না ভাইয়া। উবলিয়ে মানে হচ্ছে ভুলে যাওয়া, এবং এবং একদম ভুলে না, মানে চিজ কেনার ব্যাপারটা সে একদমই ভুলে না। একদমই নো ভুলে না। উবলিয়ে খিয়া, খিয়া মানে একদম নেভার, 100% ভুলবে না। উবলিয়ে মানে হচ্ছে ভুলে যাওয়া। হিয়া, হেইয়া না হিয়া? এটা খিয়া, খিয়া, হিয়া। খিয়া অনেকটা এরকম আর কি, যে হি, সরি, হি, আং, এরপর নেজার হিয়া। না। খিয়া, খিয়া মানে হচ্ছে নেভার, একদমই না। খিয়া, নেভার। হ্যাঁ, সে সে কিছু চিজ কিনে এবং চিজ কিনতে একদমই ভুলে না। এক্স্যাক্টলি। এরপর হচ্ছে একটু চিজ কিনলো। Parfois, পাকফুয়া, parfois Jerry tombe, mais il essaie encore. এটা একটু ডিফিকাল্ট ওয়ার্ড আসতেছে, হ্যাঁ। হ্যাঁ, পাকফুয়া, জেহি, তম্ব, এটা হচ্ছে তম্ব, ফল করা। তম্ব ফল করা। মেই, ইল এসাইয়ে, এটা হচ্ছে এসাইয়ে। এসাইয়ে মানে Essaie, হচ্ছে আপনার ট্রাই করা। এসাইয়ে, essayer এসাইয়ে মানে কি ভাইয়া? ট্রাই করা, ট্রাই, ট্রাই করা। আচ্ছা। ট্রাই, এটা এই সেন্টেন্সের এক্সাক্ট বাংলা ধরতে পারতেছি না। ইটস অলমোস্ট देयर, সমস্যা নেই। পাকফুয়া, সামটাইম, জেহি তম্ব, সামটাইম জেহি মানে পড়ে যায়, ফল করে। বাট, মেই, বাট, বাট il সে essaye encore মানে হচ্ছে again, but he tries again, মাঝে মাঝে ফল করে, বাট আবার ট্রাই করে। il essaye encore, অঙ্ক। he tries again, মানে again। মাঝে মাঝে জেরি ফল করে কিন্তু আবার সে ট্রাই করে উঠে আসার, ওইরকম। এক্স্যাক্টলি, আবার সে ট্রাই করে উঠে আসার কি আচ্ছা। এটাই। il essaye encore। Le soir, il lave ses মা, mains. মা এটা হচ্ছে মা, মা। মা মানে হচ্ছে হাত। Le soir, il lave ses mains. সে মা, নেজার, নাক থেকে আসবে মা। Ses mains, mains, ses mains. সে মা, Pense, এক্স্যাক্টলি। pense à ses journées et reste dehors. অলমোস্ট দেয়ার। লোসওয়া সন্ধ্যাবেলা। লাভ, লাভ মানে হচ্ছে ওয়াশ করা। এই যে, এই যে লাভ, লাভ মানে হচ্ছে হুম, ওয়াশ করা। সো ইল লাভ, ইট ওয়াশেস। মা মানে হচ্ছে হাত, হ্যাঁ, মা মানে হচ্ছে হ্যান্ড। সে মা, ওর নিজের তার হাত। হাতগুলা wash করে, হাত ওয়াশ করে। আর পন্স মানে কি?
চিন্তা করা, টু থিংক। চিন্তা করা। টু থিংক আসা জুখনে। থিংক অ্যাবাউট হিজ জুখনে মানে কি আপনার এটা আসলে বোঝায় সারাদিন, সারাদিনে কি কি করলো, সারাদিন লম্বা ভাবে। কনস হ্যাঁ, আসা জুখ, ওর দিন সম্পর্কে চিন্তা করে। তারপর হচ্ছে এ ফেস ও হ, এই সাউন্ড হচ্ছে অ হ। ওহো! অহ খুশি মানে হয়, হচ্ছে exactly খুশি হওয়া। সে এখন খুশি খুশি ঘুমাতে মানে রেস্ট করতে যায়। রেস্ট করতে যাবে। কেসের একটা কিউট একটা গল্প ছিল মোটামুটি, মানে ইটস লাইক গুড ওয়ান। হুম, তো হুম। এটা কিন্তু দুইজনের আসলে কার্যকলাপই ভালো, সুন্দর, কিউট। এটা হচ্ছে আপনার মোটামুটি দুজনের একটা ভালো বন্ডিং ছিল, একজন একজনকে হেল্প করে। এই যে দেখেন আপনার হচ্ছে জেরির কাছে টম হেল্প চাইলো, টম নিজের রান্না বান্না করতেছে। আবার হচ্ছে জেরি যখন টমকে হেল্প করলো, চিজ কিনলো, চিজ হ্যাঁ, কিনলো। তারপর আমরা একটা বললাম না মাঝখানে যে জেরির আইডিয়া ছিল একটা, ওই যে ইলশেক দিতে এ সংশ্লিষ্ট প্ল্যান। জেরি হুম, হুম। একটা আইডিয়া বের করে প্ল্যান করলো। এই যে সে আইডিয়া, টম জেউন ইতে আমার একটা প্ল্যান আছে, টম আমার একটা আইডিয়া আছে। আর এরপর সন্ধ্যাবেলা হাতটা ধুয়ে ঘুমাতে চলে গেল। খুশি, খুশি রেস্ট করতে গেল। সো এটা আপনি এই যে ফার্স্ট টাইম পড়া শুরু করলেন, এটাই কিন্তু একটা ব্রেক থ্রো। এটাই একটা ব্রেক থ্রো, খুব ভালো একটা, মানে আপনার সাহসটা হয়ে যাচ্ছে এখন যে আপনি ছোট ছোট টেক্সট হলেও চেষ্টা করতে পারবেন। এই যে হ্যাঁ, আমার ওই সাহসটা বড়। হ্যাঁ, ভাই ওইটা আপনার ক্রেডিট। আপনি আসলে হেল্প না করলে ওইটুক পর্যন্ত পড়তে পারতাম না। ডেফিনেটলি ওইটা আপনি নিজে প্র্যাকটিস করছেন বাসায়, এই জন্য এই ওয়ার্ড গুলো মনে আছে। হ্যাঁ, মানে আমি আ অবশ্যই ট্রাই করছি। কিন্তু ওই যে আপনি বিভিন্ন বিষয় ছোট, ছোট করে বুজাই দিছেন যে ওয়ার্ড গুলা পড়তে হবে, ভোকাবুলারিটা কমপ্লিট করতে হবে। তারপর ওই যে বিভিন্ন সময়ে বিভিন্ন টেক্সট নিয়েও আলোচনা করছেন। ওইজন্যই আসলে ওই কনফিডেন্সটা আসছে আরকি, সাহসটা আসছে। এক্সাক্টলি এটাকে কন্টিনিউ রাখেন আপনার আপ টু যতটুকু পড়ালেখা করেন বা B1 B2 যেটুকু, বাড়ি গেলে তো করতেই হবে, অবশ্যই করতে হবে। তখন একটু কনফিডেন্স রাখেন, তাহলে দেখবেন যে আপনার পিছিয়ে যাবেন না, ভয় পাবেন না। হ্যাঁ, তো এটা খুব ভালো। আপনার যে এখন জব করার পরেও আপনি, আমি যখন ফ্রেঞ্চ পড়ছিলাম তখন আমি হচ্ছে তখন মাস্টার্স করতাম, জবের সময় পড়ছি। বাট পরে জব করা অবস্থায় আমি আর আলিয়ান্স ফ্রান্সে পড়তে পারিনি, কারণ টাইম খুব কোয়ালিটি করতো। আর আমার সময় যেরকম অনলাইনে টিচার ছিল না আসলে, ওরকম খুব পাইনি। তো নিজে নিজে পড়তে হয়েছিল। তো তো জব আপনি করে যা আপনি যাবো। তো সো ইন্টেলিজেন্ট ভাইয়া। কারণ নিজে, নিজে পড়ে এতদূর এখন আমাদের পড়াইতেছেন, অনেক ফরেনারদেরও পড়াইতেছেন। তো এটা তো অনেক বড় বিষয়। তাও আবার একটা ল্যাঙ্গুয়েজ না, অনেকগুলা ল্যাঙ্গুয়েজ। তো এটা অনেক বড় সাকসেস আপনার লাইফের। অফ কোর্স। ধরা পড়বেন এই মানে মোটামুটি ল্যাঙ্গুয়েজের আপনার ফ্রেঞ্চ আর আইএলটিএসটা আগে বেশি পড়াতাম। আইএলটিএসটা যেহেতু তখন মানে আপনার ফ্রেঞ্চটা শুরু করি নাই। ফ্রেঞ্চ তো আপনার লাস্ট দেড় দেড় বছর, ইয়াস অলমোস্ট 2 ইয়ার্স হচ্ছে ফ্রেঞ্চ রান করলাম। তার আগে তো আইএলটিএসটাই পড়াতাম। আর আমার মেনলি সার্টিফিকেশন গুলো আইএলটিএস এর আইটিপি থেকে সার্টিফাইড আইএলটিএস ইনস্ট্রাক্টর হিসেবে। তারপর ফ্রেন্ডস দেখলাম যে পারতেছি ভালো, এবং কিছু স্পেসিফিক স্টুডেন্টদের পড়ালাম, তখন ওনারা বললো যে আপনি লঞ্চ করেন, প্লিজ লঞ্চ করেন, অনেক হেল্প হবে। তখন দেখলাম যে ভালো, অনেক ভালো ভালো স্টুডেন্ট আছে এখন যারা ফ্রেঞ্চ আসলে লার্ন করতে চাচ্ছে, শিখতে চাচ্ছে, স্পেশালি যারা জব করে কিন্তু টাইম পাচ্ছে না, ওনাদের জন্য। সো এটা ছিল আর কি মোটামুটি মতো। হ্যাঁ, মানে আপনি অনেক হেল্পফুল। এক কথায় আপনি অনেক হেল্পফুল। ওই যে যখনই নক করি আপনি রিপ্লাই করেন। ওইটা কিন্তু সব জায়গায় হয় না ভাইয়া। ওইটা অনেক বড় বিষয়। হ্যাঁ, এটা এটা একটা ভালো, কারণ হচ্ছে আপনারা তো আসলে ছোট ছোট নক করেন, কোনো একটা ছোট ইনফরমেশন, একটা কাজ করতেছি, দেখলাম যে আপনাকে টেক্সট আসলো, ছোট্ট একটা ইনফরমেশন চাচ্ছেন, ওইটাতে আমার হয়তো 5 সেকেন্ড 10 সেকেন্ড লাগবে, 1 মিনিট লাগবে। বাট এটা যদি আমি পার্ক করে রেখে দিই এখন রাত্রের জন্য, রাত্রেবেলা ভুলে যাব, তখন দেখা যাবে যে আপনার মোটিভেশন হারাই ফেলবেন আপনি। স্বাভাবিক না, একটা অ্যান্সার না পেলে স্টুডেন্টের মোটিভেশন হারাই ফেলে এক সময়। তো এর জন্য ছোট ছোট হুম। কাজগুলা যখন দেখি যে হচ্ছে, একটা টেক্সট তো ব্যাক করে দিয়ে দিই। হ্যাঁ, এটা 2 মিনিট লাগে না। তো এই হ্যাঁ, জিনিসটা হ্যাঁ। প্র্যাকটিস করি, তাহলে আপনাদের মোটিভেশনটা থাকে, আমারও কাজটা শেষ হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ। আমরা যত মোটিভেট হই ততই আমাদের কাজে অগ্রগতি হয় আরকি। এক্স্যাক্টলি আপু।
ওকে, তাহলে ভাইয়া এই ওই জিনিসটা হুম, গত ক্লাসের ওই যে আইয়ার ভার্বের অনেকগুলা ভোকাব লিস্ট দিছিলেন। কিন্তু ওইগুলার ওই বাংলা লেখাটা পাই নাই আরকি। ওইটা হুম, বাংলা যদি থাকতো তাইলে আমার তো এমনিতেই প্রনাউন্সিয়েশন এর সমস্যা। আচ্ছা, আচ্ছা। তারপর ওই বাংলা থাকলে ভালো হয় আরকি। বাংলাটা এটা আমি দিয়ে দিব আপনাদেরকে। ভালো কথা মনে করছেন। এটা আমি দিতে ভুলে গেছিলাম। আমি এটা হচ্ছে আজকে দিয়ে দিব। বাট আপনি হচ্ছে ১ম এ আজকের কাজ হচ্ছে ১ম এ এটা কিন্তু দেখে নিবেন। হ্যাঁ? এটা বাসায় আচ্ছা, করবেন। ইয়ার ভার্ব গুলো মোটামুটি একটু গুছিয়ে ফেলবেন। আর কালকে বা আপনি আপনার প্ল্যান যেভাবে হয় আরকি, পরে আগের ভার্ব আবার ধরতে পারবেন। হ্যাঁ? আর আমি এর মাঝে আপনাকে বাংলা ওই যে প্রনাউন্সিয়েশন টা যেটা আরকি, অ্যাপ্রক্সিমেট প্রনাউন্সিয়েশন টা দিয়ে দিব। যখন আপনি ফ্রি হবেন, আগের ভার্ব গুলো পড়া শুরু করবেন। হ্যাঁ, আইয়ার ভার্বটা ওই জমা হয়ে গেছে আরকি। এখনো খুব একটা দেখা হয় নাই। ইয়ার ভার্বটা মোটামুটি দেখছি যতটা ভোকাব লিস্ট আপনি দিছিলেন সবগুলা হুম, দেখছি। কিন্তু আইয়ার ভার্বটা এখনো দেখা হয় নাই। শুধু আচ্ছা, ওই আচ্ছা। কয়েকটা দেখছিলাম যে কয়টা ক্লাসে ছিল ওই কয়টা একটু দেখছিলাম। বাকিগুলা পারি নাই। তো আমি ওইটা ভাবছিলাম আপনাকে নক করব। তারপর ভাবলাম ক্লাসই তো আছে আজকে। হ্যাঁ, তো হ্যাঁ। ক্লাসেই বলে দিলে হবে। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। এবার ভালো করছেন, মনে করে দিয়েছেন। আমি এটা প্রিপেয়ার করে আপনাদেরকে হোপফুলি আজকে বা কাল সকালের মধ্যে দিয়ে দিব। বাংলা। ওইটা আবার পেপার দেখতে হয় যে আসলে বানান বাংলা মিলানো চেক করে দেখতে হয় আরেকবার। হ্যাঁ, হ্যাঁ, অনেক এটা সময়ও তাহলে লাগে প্লাস সময়ও লাগে, অনেক সময় লাগে। এটা ভালো যে একবার করে ফেলতেছি তো আপনাদের জন্য। দেখা যাবে যে পরে যারা নতুন ব্যাচ আসবে পরে, তো উনাদের জন্য কিন্তু জিনিসটা একটা অ্যাসেট হিসেবে থাকবে আরকি। উনাদেরও হুম, হেল্প হুম। হবে। সেটা একবার করে ফেললে ভালো। আমি তাহলে আজকে রাত্রে এটাকে প্রিপেয়ার করে চেক করে আমি হোপফুলি কালকে সকালের মধ্যে এটা গ্রুপে দিয়ে দিব আপনাদেরকে। হ্যাঁ? আচ্ছা ভাইয়া। থ্যাংকস এ লট। কাল ওকে আপু। ঠিক আছে, তাহলে আমি এটা দিয়ে দিচ্ছি। আজকে মোটামুটি এ পর্যন্তই রাখি। আর নেক্সট ডে তে আমরা হচ্ছে আবার আইয়ার ভার্ব নিয়ে কিছু অ্যাডভান্স স্টাডি করতে হবে আরকি। যেটুকু পড়ছি আর বাকি কিছু বাকি আছে আরকি আইএলটিএস ভার্ব সম্পর্কে। আচ্ছা ভাইয়া, আচ্ছা। ওকে আপু, ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। Bonjour, à bientôt. À bientôt. Bonne journée. Bonjour, au revoir.